pangni Themroknai rokbai salbrumno choprob jagai butok khlaijagai tongo yaksi bodolni thungkurung bodolrok saknaine koktuma thumnai kerong kurung rokno khobai tongkusang lukurok bo haino choprob jagai tongo hini kok siljai koklam narukha kasa montriok ramanik sarkar hastini tongkusang narugai Themroknai rokbai thai thayo choprob jagai tongma rokno muthaknani nagnai hini bo sanmung narugai surang salo Orient Chowmuhani lukukuthum panda songsaka CPIM bodolni adongrok Pandawa thangai manjagai kya kasa montri okra manik sarkarno khobai CPIM bodolni kubuni adong rokbo lukukuthum pandani ulo lahara অংশরে হিমবতক বখলাইজাখা এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যে দাবিটা করছি সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে সব দল সব পদের মানুষ তাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে হবে এটাই তো গণতন্ত্র আমরা সবাই সব বিষয়ে একমত হতে পারলে ভালো কিন্তু হওয়া কঠিন কিন্তু ভিন্ন মত থাকবে না মতান্তর হবে না এটা কিরকম কথা এটাই তো গণতন্ত্র এবং এই সংসদীয় ব্যবস্থা ভারতবর্ষে চালু আছে কিন্তু বিজেপি আইপিএফ শাসনে এই ত্রিপুরায় একটা শ্মশানের রাজত্ব কায়েম করে এই গণতন্ত্রকে ধ্বংস করে একটা শ্বাসরুদ্ধ অবস্থা তৈরি করেছে যেটা দিয়ে আমি শুরু করেছিলাম এত কথা বলার আমার অভিপ্রায় ছিল না বাদল চৌধুরীর নির্দেশে নির্দিষ্ট হয়ে আমি এখানে দাঁড়িয়ে ঠিক করলাম এই কথাগুলোই শুধু হয় আরেকবার আপনাদের সামনে তুলে দেওয়ার দরকার তাই বলছি যে অক্সিজেন আর সমাজের গণতন্ত্র এক এবং অভিন্ন অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না গণতন্ত্র যদি নিধন হয় সমাজ স্থবির হয়ে যাবে অথর্ব হয়ে যাবে তা যদি হয় আপনার বাঁচা বলার যে প্রশ্ন সেই বিষয়ে যাচ্ছি না এগুলো আপনি কোথায় যাবেন কার কাছে যাবেন কি বলবেন কিন্তু আপনি কিছুই করতে পারবেন না এর বিরুদ্ধে আর চুপচাপ শুধু শুনবো আর শুধু বলবো সময় আছো একটাবার ভোট দিতে পারলে দেখে নেবো তাদের এইভাবে বলে কিন্তু অপেক্ষা করলে চলবে না আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আমরা এখানে বসলাম রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করলাম বিষয়গুলি আপনাদের সামনে তুললাম এগুলি কোনো দলীয় দাবি না আপনাদের কথা আপনাদের কাছে আপনাদের ভয়ে আমরা আবার তুলে ধরলাম অনুরোধ করব আস্তে আস্তে সাহস করে ঘর থেকে বেরোন ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে বসে থাকলে লাভ হবে না দরজা জানালা খুলে যারা বারান্দায় এসছেন তাদেরকে বলবো বাড়ির উঠানে দাঁড়ান যারা উঠানে দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করবো রাস্তায় এসে দাঁড়ান বাড়ির সামনে দিয়ে মিছিল যায় স্লোগান দেয় এগুলো আপনার সমস্যার কথা বলে একটু অন্তত দরজা খুলে তাদের হাত তুলে একটু অভয় দিন আমরা আছি তারপরে আস্তে আস্তে মিছিলে অংশগ্রহণ করেন আর এই যে জনবিরোধী বর্বর একটা ফ্যাসিস্ট অবস্থা চলছে তার বিরুদ্ধে আগামী দিন দৃঢ় বলিষ্ঠ প্রতিরোধ গড়ে তুলতে হবে ব্যারিকেড তৈরি করতে হবে আপনাদেরকে আমরা একসাথে মিলে এই ব্যারিকেডে সামিল হোক এটা আমরা চাইব এই আবেদন আপনাদের কাছে রেখে আমাদের অবস্থানের যে বিক্ষোভ কর্মসূচি ছিল আপনারা সহযোগিতা করেছেন এই বৃষ্টি বাদলের মধ্যে ভিজেও তার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের এই কর্মসূচি আজকের পরিস্থিতিতে আমরা এখানে সমাপ্তি